যং ন যোগেন সাংখ্যেন দানব্রত তপঃসাধ্যায় ব্যাখ্যা সাধ্যায় সন্ন্যাস প্রাপ্নুয়াদ যতত্মানপি। কলি পাবন অবতার প্রেম পুরুষোত্তম আনন্দকন্দ গৌর নিত্যানন্দ পরম করুণা বরুণালয় অপার করুণায় রাধা মাধবের অহেতুকী কৃপায় বঙ্গ বসুন্ধরার ইন্দিরা শ্রীমাতৃ মন্দির শ্রী অঙ্গনে আজকের মাঙ্গলিক সুমঙ্গল পরম ভাগবতীয় আয়োজন বিশ্বমঙ্গল ভুবন পাবন হরিনাম সংকীর্তন ও অমল নির্মল সর্ববেদান্ত সার শ্রীমদ্ ভাগবতীয় কথাসুধা যজ্ঞের শুভারম্ভে পরম পূজ্যপাদ অস্মাদীয় শ্রী শ্রী শ্রীগুরুপাদ পদ্মে দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন পূর্বক তার একান্ত করুণা কৃপা আশিস প্রার্থনা যাচনা করি। যারা সংকীর্তন আচার্যবৃন্দ, মরমী মহাপ্রভুর প্রিয় ভক্তবৃন্দ, স্নেহময়ী কল্যাণীয়া মাতৃমণ্ডলী, আপনাদের সকলের চরণে সশ্রদ্ধ বিনম্র দণ্ডবৎ প্রণতি। ভাগবত বলছেন যং ন যোগেন সাংখ্যেন দানব্রত তপয়োদ্ধর ব্যাখ্যা সাধ্যায় সন্ন্যাস প্রাপ্নুয়াদ যত্নানাবপি। বলছেন যে যোগ, সাংখ্য, তপ, ব্রত এর দ্বারা ভগবান বশীভূত হন না, বা কেহ যদি এই সিদ্ধান্তে উপনীত হয় যে যজ্ঞ, দান, ব্রত, সাহাধ্যায় এগুলি করলে কৃষ্ণে ভক্তিকৃত হয়, সেই সিদ্ধান্তটা যথার্থ নয়। কারণ দান, ব্রত, তপহোম, জপ, সাধ্যায় সংযম শ্রেয় বিবিধ অর্চনাও কৃষ্ণে ভক্তি সাধ্যতে। এ কথার তাৎপর্য হল, যদি ভগবানের প্রীতিমাখা নিষ্কাম ভক্তি না হয়, তবে ভক্তি ব্যতীত দান, যজ্ঞ, তপস্যা, তীর্থ পর্যটন কোনো কিছুতে ভক্তি ব্যতীত আমাদের সফল বা সুফলতা প্রাপ্তি এগুলো অধারা থেকে যায়। ভক্তি বিনা কোনো সাধনাই দিতে নারে ফল। দান, ব্রত, যজ্ঞ, পূর্ণকর্ম যা কিছু করেন, যদি সেটা ভক্তি ব্যতীত হয়, তাহলে কোনো সাধনায় আপনার প্রকৃত প্রাপ্তি, যেটা ভক্তি, প্রেম প্রাপ্তি, ভগবান প্রাপ্তি, সেটা দিতে পারবে না। এজন্য কারো যেন মনে এইরূপ সিদ্ধান্ত তিনি সংকল্পিত না হন যে যজ্ঞ, দান, ধ্যান বা আমি তীর্থ পর্যটন এগুলি করে কৃষ্ণ ভক্তি পাওয়া যাবে না। কারণ
এই যে প্রেমাভূতা নির্গুণা স্বরূপ সিদ্ধা ভগবানের ভক্তি, এই ভক্তি যাতে কিঞ্চিত তার পরশ বা ভক্তি যাতে আমরা হৃদয়ে কিঞ্চিত মাত্র তার পরশ অনুভূতি জাগে, এই চেষ্টাটাই করতে হয়। এই জন্য আজ হরিনাম, ভাগবত কথা, গুণকীর্তন, দান, ধ্যান, ব্রত, যজ্ঞ হচ্ছে। এটি ভজনাঙ্গ। শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, অর্চন এগুলো ভজনাঙ্গ। কিন্তু এইগুলি দুই ভাবে ভাগ করেছেন বিশ্বনাথ চক্রবর্তী পাদ। তিনি বলেছেন ভজন হচ্ছে তো নিষ্ঠিতা আর অনিষ্ঠিতা, এই দুই ভাগে ভাগ করা হয়েছে। শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, অর্চন নববিধা ভক্তি যাজন হচ্ছে, কিন্তু নিষ্ঠিতা হচ্ছে তো, নিষ্ঠার সহিত হচ্ছে তো না। নিয়ম রক্ষার জন্য বা লোকের কাছে যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা পাওয়ার জন্য এগুলি অনিষ্ঠিতভাবে হচ্ছে। যেটুকু করুন, হরিনাম করুন, সাধুসঙ্গ করুন, ভাগবত কর্ম করুন, নিষ্ঠার সহিত করতে হবে। অনিষ্ঠিতা ভজন ভক্তির অন্তরায়, ভগবত প্রাপ্তির ভক্তির অন্তরায়। আমাদের নিষ্ঠার খুব অভাব। যা করি হই হুল্লোড়, লাফালাফি, দাপাদাপি, তাতে নিহিত নিজের কোনো নাম প্রচার, নিজের কোনো প্রাপ্তির আকাঙ্ক্ষা লুকিয়ে থাকে। আমি বক্তা, আমি ব্যাখ্যাকার, আমি পাঠক, আমি সংকীর্তন গায়ক, এটা একটা প্রাপ্তি আছে না, এটা প্রচার আছে না। গুরুদেব মালা দিয়েছেন 16 মালা, কিন্তু জপতে জপতে বারবার মন কটা দানা বাকি আছে, 12টা করে ফেলেছে, আর 4টে আছে, হয়ে যাবে। বলে ও তো সংখ্যার দিকে দৃষ্টি গেল, অনুরাগের দৃষ্টি কই তোমার? তুমি তো সংখ্যা পূরণের জন্য ব্যস্ত। 16 মালা গুরুদেব বলেছেন। ভজনটা তো এরকম হবে না, নিষ্ঠার সহিত করতে হবে। যারা ভগবানের শ্রবণ কীর্তন স্মরণ বন্দন করে মনে করে না আজ অনেক করে ফেলেছি, অনেকটা এগিয়েছি, জানবেন তাদের ভজনটা নিষ্ঠিতা না, অনিষ্ঠিতা, ঠিক হচ্ছে না। আচ্ছা, জগতে কোনো তৃষ্ণার্ত ব্যক্তিকে 1 গ্লাস শুদ্ধ শীতল পানীয় দিলেন, তৃষ্ণাটা প্রগাঢ় হলে, গাঢ় হলে 2 গ্লাস দিয়ে দিলেন, একটানা তো 5-6 গ্লাস 10 গ্লাস সে সেবা করতে পারবে না, কারণ 1-2 গ্লাসে তার তৃষ্ণা। তেমন 10 বছর ধরে, 20 বছর ধরে ক্রমান্বতিতে ভজন করলে একসময় এরকম মনে হয় তো, না আমার তৃষ্ণা গেছে, ভজন পূর্ণ হয়ে গেছে। বলি এই জগতের তৃষ্ণাটা পানীয় জল পান করলে তৃষ্ণা নিবারণ হয়। আর যাদের ভজনটা অনুরাগে হয়, প্রীতির সহিত হয়, নিষ্ঠার সহিত হয়, তারা যত ভজন করে তত ভজনের স্পৃহা, ক্ষুধা, পিপাসা বেড়ে যায়। কিছুই হয়নি আমার, তৃষ্ণা শান্তি নহে, তৃষ্ণা বাড়ে নিরন্তর। প্রভু আমার ভজন হলো না। তার মানে জগতের তৃষ্ণাটা 2-1 পাত্রে পানীয় জল পান করলে যায়, কিন্তু ভগবত ভজনের তৃষ্ণাটা নিত্য নিরন্তর বেড়ে যায়। হরিদাস ঠাকুরকে মহাপ্রভু বললেন না, সিদ্ধ দেহে সংখ্যা পূরণের এত চেষ্টা কেন? তুমি নামাচার্য, তুমি নাম সিদ্ধ মহাপুরুষ, তোমার নামের মহিমায় লক্ষ হীরার মতো পতিতা বৈষ্ণবী হয়ে গেল। সাক্ষাৎ মায়া দেবী তোমার শিষ্যা হলো। হরিদাস, তোমার নাম মহিমা জগৎ প্লাবিত হয়েছে, ব্যাপিত হয়েছে।
নন্দিত বন্দিত হয়েছে, তুমি বিদ্ধ হয়েছ, সংখ্যা নাম কম করো। ভগবান যদি আপনাকে আমাকে দর্শন দিয়ে বলতো আর তোমার ভজন সাধন করা লাগবে না, সব প্রেম প্রাপ্তি হয়ে গেছে, মনে হয় বাজলাম, আর ভোরে ওঠা লাগবে না, আর মালা করা লাগবে না, আর সাধু সঙ্গে রাত্র জেগে হরি কথা শোনা লাগবে না। ভগবান বলেছে তো যে তুমি সিদ্ধ, তোমার আর আমরা হাঁপ ছেড়ে বাঁচতাম। কিন্তু হরিদাস ঠাকুর বলছেন না, প্রভু জীবনে যে কটা দিন রাখো, যেন 3 লক্ষ সংখ্যা নাম আমি করে যেতে পারি, শেষ সময় পর্যন্ত সংখ্যা আমি কমাতে পারবো না, ধূপটা সরিয়ে দাও। তার মানে বলতে চাইছি, তৃষ্ণা শান্তি নহে, তৃষ্ণা বাড়ে নিরন্তর। ভগবত ভজন একটু করেই যদি মনে হয় না অনেকখানি করে ফেলেছি, আজ সর্বনাশ হয়ে যাবে, জানবেন ভক্তির বড় অভাব ওখানে। এই জন্য স্বাতন্ত্র ভক্তি প্রয়োজন। যদি ভক্তি না হয় তাহলে কি বলেছেন ভাগবত? ভক্তিটা আমরা একটু জেনে নিই। ভক্তি কাকে বলে? বলছেন সম্বিত সার লাদিনী বৃত্তিকেই ভক্তি বলে। মানে জীবের যখন শুদ্ধ জ্ঞান হয়, শুদ্ধ জ্ঞানটা কি? যে এ জগতে নিত্য বস্তু, পরম বস্তু আমার নিতাই গৌর হরিনাম রাধা মাধব, আর এই স্ত্রী পুত্র দেহ গেহ পুত্র পরিজন, এই বিশ্ব সংসার, এটা অনিত্য। এই নিত্য অনিত্য বস্তু সম্পর্কে যখন সম্যক ধারণা হয় তাকে বলে জ্ঞান। অনিত্য এবং নিত্য বস্তুর যখন সাম্যক রূপে উপলব্ধি হয়, কোনটা অনিত্য কোনটা নিত্য, এই সদাসৎ বিচার বিবেককেই বলে জ্ঞান। জ্ঞান অনেক প্রকার হতে পারে। কারো চিকিৎসা শাস্ত্রে জ্ঞান থাকতে পারে, কারো অধ্যাপনা অধ্যয়নে জ্ঞান থাকতে পারে, শিক্ষক, কারো প্রকৌশলীতে জ্ঞান থাকতে পারে, ইঞ্জিনিয়ার। কিন্তু প্রকৃত জ্ঞানটা কি? এগুলো সব ছোট ছোট জ্ঞান। টাকা রোজগার করা, সমাজে বড় চেয়ার পাওয়ার জ্ঞান। প্রকৃত জ্ঞান কোনটা? প্রকৃত জ্ঞান হলো সৎ অসৎ, নিত্য অনিত্য সম্যক রূপে বিচার করতে পারা। যেমন এক গোবিন্দ, গোবিন্দের নাম আর গোবিন্দের ভক্ত ছাড়া এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু সব কিছু ধ্বংস হবে, নষ্ট হবে, ক্ষয় হবে। আর ওইগুলোতে জড়িয়ে থাকলে আমিও কষ্ট দুঃখ পাব। অনিত্য হলো যা চিরস্থায়ী থাকবে না। অনিত্য কাকে বলে? যা চিরস্থায়ী না। আর নিত্য কাকে বলে? যার কখনো ধ্বংস বা ক্ষয় লয় হবে না। ধ্বংস হয় না, ক্ষয় হয় না, একমাত্র ভগবান আর তার ভক্তি। আর সবকিছুই কিন্তু ধ্বংসমান। আমাদের এই শরীর, পিতামাতা, স্ত্রী পুত্র, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য, পরিদৃশ্যমান, এমনকি বলতে বলতে বলেছে যে ব্রহ্মাও নিত্য না। আমাদের সৃষ্টি করেছে কে? ভগবানের প্রেরণায় ব্রহ্মা, চতুর্মুখ প্রজাপতি ব্রহ্মা আমাদের সৃষ্টিকর্তা। বলছে সেই ব্রহ্মাও নিত্য না। ব্রহ্মার আয়ু ফুরিয়ে গেলে ব্রহ্মাও শেষ। দেবতারা যে অমৃত পান করেছে, আমরা বলি না দেবতারা অমর, দেবতারা অমর না। ব্রহ্মার 1 কল্প পর্যন্ত দেবতারা বেঁচে থাকবে, ব্রহ্মার 1 কল্প পরে দেবতারাও হারিয়ে যাবে। একমাত্র শ্রী গোবিন্দ আর গোবিন্দ ভক্তি, ভগবত ভক্তি আর শুদ্ধ ভক্ত,
এই তিনটি তত্ত্ব ছাড়া জগতে যা কিছু সব অনিত্য। এই বোধ কিন্তু আমাদের নেই। কিরকম? ছোট বাচ্চাটা মাটির পুতুল খেলে, খেলে না? আমরা খেলেছি শিশুকালে, যদি একটু ফিরে যায়, মাটির পুতুল তৈরি করে কেমন শুকিয়ে বর বধূ তৈরি করে। ছোট ছোট ঘর তৈরি করে কেমন খেলা করে, পুতুল খেলা। তো পুতুল খেলার বাচ্চাটিকে যদি বলা হয় এই মাটির পুতুলের কোনো স্থায়িত্ব নাই, তো তুমি এই সোনার দলাটা নাও, সোনা বড় উন্নত ধাতু, মূল্যবান বস্তু, সোনার দলাটা ওই পুতুল খেলার সরল বালিকাকে দিলে সোনার মূল্য নির্ণয় করে সোনা রেখে পুতুল দেবে তো আপনাকে? কোনোদিন দেবে না। বরঞ্চ জোর করে সোনা দিয়ে দিলে ও সোনা ছুঁড়ে ফেলে কাঁদবে, আমার পুতুল দাও। কারণ সোনার মর্মটা তখন সে। আমাদের অবস্থাটাই, কোনটা যে নিত্য, কোনটা যে অনিত্য, কোনটা যে সৎ, কোনটা যে অসৎ, এই বিচার বিবেচনা সাম্যগ্রুপে আমাদের, এই জন্য আমরা এক অর্থে অজ্ঞান। আচ্ছা, ওই বাচ্চাটা খেলতে খেলতে পুতুলের মুন্ডটা ভেঙে গেলে বাচ্চাটা আশ্রিয়ে কাঁদে, ওর স্বপ্ন ভেঙে গেছে, খেলা ভেঙে গেছে, ওর বর রূপ পুতুলটার মুন্ডু ভেঙে গেছে। তো যখন কাঁদে, মা যদি বলে খোকি কাঁদছিস কেন? কাঁদতে নেই, মাটির পুতুল ভাঙার জন্যই তৈরি হয়। মেয়েটা কি বলে যেন, আমার মা কত নিষ্ঠুরা, আমার ঘর ভাঙলো, খুশি চলে গেল, আর আমার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। মা হাসে না মেয়ের ওই কাণ্ড দেখে? আরে পুতুল ভেঙে গেছে, এর জন্য কাঁদতে হয় মা? কারণ মেয়েটা মার ভূমিকায় নেই, মেয়েটা মেয়ের ভূমিকায়। মা বলছে তুই যেদিন আমার ভূমিকায় দাঁড়াবি, মানে মা হবি, তোর সন্তান পুতুল ভাঙবে, সেদিন আমার মতো তুইও হাসবি। আজ কাঁদছিস বটে, যেদিন তুই আমার ভূমিকায় দাঁড়াবি, তোর সন্তান পুতুল ভাঙবে, সেদিন তুইও হাসবি। গীতা, ভাগবত, আচার্য গুরু এসে বলে দেয়, স্ত্রী পুত্র যৌবন টাকা পয়সা এই যা কিছু দেখছো থরে থরে সাজানো, এগুলো নিত্য না। এই কথা হয় কেন এত? আচ্ছা, 100 বছর আগে আপনার এই বাবা মা স্ত্রী পুত্র ছিল আপনার কাছে? 100 বছর পরে থাকবে? এই মাঝখানের যে সময়টুকু, ওটুকুও তো নাই। তো মানে প্রতিটা মুহূর্ত ওদের থেকে আমি মৃত্যুর দিকে চলে যাচ্ছি না? ওরা হয়তো মরবে, নালে আমি মরবো, ছাড়াছাড়ি তো হবেই। 100 বছর পরে হলেও হবে না? তাহলে প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন, প্রতিটা রাত্র, প্রতিটা ঘন্টা, সেকেন্ড, সপ্তাহ, বছর, মাস, যুগ, এটা নষ্ট হচ্ছে না? তার সাথে আমার ছাড়াছাড়ি দূরত্ব হচ্ছে না? দেখতে পাই না। বলে যেদিন জানতে পারবো এক কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি ছাড়া এই জগতে সব অসৎ, অনিত্য, এগুলো ধরে আমি রাখতে পারবো না কোনোদিন। এই বোধটা আসার নাম হলো জ্ঞান। সৎ অসৎ, নিত্য অনিত্য, এই বোধ। এই জন্য এই সদসৎ, নিত্য অনিত্য, এই জ্ঞান যদি কারো জন্মায়, তো সেই শুদ্ধ জ্ঞানের দ্বারা, নিত্য অনিত্য সদসৎ বিবেক বিচার দ্বারা তখন কি করতে পারে? তখন তার এই উপলব্ধি হয় যে ভগবত ভজন ছাড়া, কৃষ্ণ ছাড়া আমাদের বাবা এইভাবে রাখো, ইকোটা এইভাবে, আমাদের আর কোনো জীবনের যথার্থতা নাই। এই জন্য বলছেন জ্ঞান কর্ম যোগ ধর্মে কৃষ্ণ নহে বশ। চৈতন্য চরিতামৃতে বলছে
জ্ঞান কর্ম যোগ ধর্মে কৃষ্ণ নহে বশ, কৃষ্ণ বশ হেতু একমাত্র প্রেম ভক্তি রস। তাহলে জ্ঞানের দ্বারা, কর্মের দ্বারা, যোগের দ্বারা কৃষ্ণ বশীভূত হবে না, হবে কিসের দ্বারা? ভক্তির দ্বারা। তো সেই ভক্তিটা সৃষ্টি হয় যখন আমি সৎকে চিনতে পারি, অসৎকে নির্ণয় করতে পারি। কিন্তু আজ আমরা এত মোহ, আজ আমাদের এত অজ্ঞানতা, আমরা কোনটা সৎ কোনটা অসৎ, কোনটা আমাদের গ্রহণ কোনটা ত্যায্য, ত্যাগ করতে হবে, এই বিচার আজ আমাদের নাই। দেখিও না দেখে যত অভক্তের গণ, উলুকে না দেখে যেইসে সূর্যের কিরণ। তার মানে অভক্ত কখনো দেখতে পায় না, আলো জ্ঞান তার উপাস্য তত্ত্ব ভগবত ভজন এগুলো দেখতে পায় না। অভক্ত কোনোদিন দেখে না। দৃষ্টান্তে কেমন বলেছে? উলুকে না দেখে যেইসে সূর্যের কিরণ। উলুক মানে পেচক। সকালবেলা সূর্য উঠলে সবাই জেগে ওঠে না? পঞ্চম তানে কোকিল কুহু তানে আমাদের কর্ণকে আনন্দ দেয়। ফুলগুলো শিশির সিক্ত হয়ে ফুটে ওঠে। প্রভাতের নির্মল পবন বায়ু স্নিগ্ধ হয়ে বয়ে যায়। নদীগুলোর কুলোকুলো শব্দে যেন সমুদ্রের সাথে মিশবে বলে প্রবল আকাঙ্ক্ষায় এগিয়ে যায়। ভোরবেলা সবই সুন্দর, সবই নির্মল, কিন্তু সূর্য উদয় হতে থাকলে একজনের জ্বালা ধরে গায়ে, গালি দিতে থাকে সূর্যকে, সে হলো পেঁচা। সূর্যের আলোয় ওর চোখ ঠিকরে যায়, ও দেখতে পায় না। রাতের অন্ধকারে উলুক পেঁচা রাতের অন্ধকারে দেখে, কিন্তু দিনের আলোয় অভিশাপ করে সূর্যকে, গালি দিতে থাকে। তেমন অভক্ত কখনো ভগবানের মহিমাকে বুঝতে পারে না। দুর্যোধন দুঃশাসন দ্রৌপদী শাড়ি ধরে টানছে। শাড়ি কয় হাত হয়? স্বভাবত তো 12 হাত। তো ওই দুজন বলিষ্ঠ পুরুষ দ্রৌপদীর শাড়ি টানতে টানতে রাজসভা শাড়ির স্তূপে ভরে গেল। সকাল থেকে 2-3 ঘন্টা টানছে, শাড়ি ফুরাচ্ছে না, শাড়ি স্তূপ হয়ে গেল। ওদের মাথায় এইটুকু বুদ্ধি খেলছে না যে এই শাড়ি আসছে কোথা থেকে। ওরা ওদের পৌরুষত্ব শক্তি বিচার করে বলছেন, আজ দ্রৌপদীকে অপমান করবই। শাড়ির স্তূপ হয়ে যাচ্ছে, কিন্তু এত অজ্ঞান যে ওদের মাথায় ঢুকছে না শাড়িটা জোগায় কে। পেঁচা কখনো সূর্যের আলো সহ্য করতে পারবে না। তেমনি অভক্ত যারা, তারা কখনো ভগবানের এই ভক্তির মহিমাকে জানতে পারবে না। তাদের একটা জ্বালা ধরে। এই জন্য দেখিও না দেখে যত অভক্তের গণ, ভক্ত মহিমা দেখেও সে বিশ্বাস করে না, বরং সমালোচনা করে। তো বলছেন দেখুন, ভগবদ ভক্তি হীনস্য জাতি শাস্ত্রং জপ তপ। কি অপূর্ব বলছেন দেখুন, অপ্রাণ শৈব দেহস্য মণ্ডলাং লোকরঞ্জনম। তার মানে বলছে যদি ভক্তি না থাকে, অথচ আপনি উচ্চ জাতিতে জন্মগ্রহণ করেছেন, বা আপনি শাস্ত্রে পারঙ্গম, একেবারে গীতা 700 শ্লোক মুখস্থ বলতে পারেন, থরে থরে শাস্ত্র সাজানো আপনার ঘরে, বলছেন আপনি যদি উচ্চকুলে জন্মগ্রহণ করেন, আপনি যদি শাস্ত্রে পাণ্ডিত্য লাভ করেন, বিশাল আপনি পাণ্ডিত্য অর্জন করলেন, আর আপনি সব সময় জপ তপেই মেতে থাকেন, বলছেন অপ্রাণ শৈব দেহস্য মণ্ডলম লোকরঞ্জনম। তার মানে এই শব্দটার অর্থ হলো
আপনি উচ্চকুলে জন্মালেও জপ তপ করলেও শাস্ত্রে যদি আপনার ঠোঁটস্থ মুখস্থও থাকে তবু সেটা অপ্রাণ শৈব। তার মানে এক ধনীর দুলালী যুবতীর বিবাহ, তো ধনীর দুলালী কিনা সুন্দরীর জন্য 20 ভরি ওজনের 2 হাতের কঙ্কন তৈরি করেছে মা। আগামীকাল বিয়ে, ভোরবেলার আকস্মিক দৈবের ইচ্ছায় মেয়েটা মারা গেল। সকালবেলা বিয়ের আয়োজনের মধ্যে লাশটা তুলসী তলায় সাইয়ে মা কাঁদছে, অলংকারগুলো হাতে নেই। পরবি না মা, তোর জন্যই তো এই অলংকার বানিয়েছি, আজ তোর পরার দিন, হাতটা দে মা আমি পরিয়ে দিই। আচ্ছা, ওই মেয়েটার জন্যই কঙ্কলগুলো তৈরি করা, 2 হাতে মা পরিয়ে দিল, মানাবে তো? ওই মেয়েই তো, ওর জন্যই তো তৈরি করা, ওরই তো হাত, কিন্তু মৃত মেয়ের হাতে অলংকার পরালে ওটা মানাবে তো? বলছেন জপ তপ সাধন ভজন, উচ্চকুলে জন্মেছ, পাণ্ডিত্য আছে, কৃষ্ণ ভক্তি না থাকলে তুমি মরা যুবতী, তোমার হাতের কোন অলংকার মানাবে না। অপ্রাণ শৈব। এই জন্য আমরা লাফালাফি দাপাদাপি হই হুল্লোড় যাই করি না কেন, ভক্তি না থাকলে কিন্তু আস্বাদ্য নয়। ফুলকপিটা এখন শীতকালে ভালো লাগে, আর যারা একটু আমিষ ভোজি তারা একটু দেশি কই দিয়ে দেন, ওই সাথে আবার সব মশলা দিয়ে সুন্দর হাতের যশ আছে যে রাঁধুনি রেঁধে দিল, কিন্তু থু থু করে কর্তা ফেলে দিল, থাল বেডে ফেলে দিল। কেন জানেন? লবণটা এক একটা কই মাছের দাম 30 টাকা 40 টাকা। ফুলকপির সকালবেলা জমানো সেই আস্বাদ্য থুতু করে কর্তা ফেলে দিল, লবণ দেয়নি। বলেন আপনি উচ্চকুলে জন্মান, পাণ্ডিত্য থাক, জপ ধ্যান যাই করেন, ভক্তি না থাকলে ওটা আস্বাদ্য হবে না। অপ্রাণ শৈব দেহস্য মণ্ডলাম লোকরঞ্জনাম। ওই চুড়িগুলো পরালে কি হবে? যুবতীর হাতটা 2 দিন থাকলে পচে গন্ধ হয়ে যাবে, অলংকার আর পচা গলা পোকা হবে। 5-7 দিন রেখে দিলে ওতে অলংকার মানাবে কি করে? ভক্তি নেই তো তোমার, জ্ঞান জপ উচ্চকুলে জন্ম তোমার কি কাজে লাগবে? আচ্ছা, এই যে মার মন্দির করেছেন, একটার পরে একটা ইট দিয়ে মন্দির তো নির্মাণ হয়, মাঝখানে যদি সিমেন্ট বা মশলা না দেন তখন বলবে পাজা, মন্দির বলবে না, সমাধি বলবে না, কারণ ধাক্কা দিলেই বলে সিমেন্টটা না দিলে কিন্তু মন্দির নির্মাণ হবে না। তেমনি ভক্তি না থাকলে তুমি যতই যা কিছু করো কাজে দেবে না। অপ্রাণ শৈব দেহস্য মণ্ডলাম লোকরঞ্জনাম। এই জন্য ভক্তির এত মহিমা, ভক্তি গরিমা, ভক্তি মহারানী। রাজার যেমন রাজ সিংহাসন ছাড়া মানায় না, তেমন ভক্তের ভক্তিই হলো রাজ মুকুট, ভক্তের ভক্তিই হলো রাজ সিংহাসন। ওটা না হলে জপ তপে, এই জন্য তো বলছেন ভগবাদ ভক্তি হীনস্য জাতি তপ, কোনো কিছুতেই হবে না। আর তার কারণ কি জানেন? কারণ অন্যান্য বিষয়গুলো একটা গণ্ডির মধ্যে বাঁধা, কিন্তু ভক্তি হলো মুক্ত আকাশের ন্যায়। আপনার বাড়ি কালী পূজা বা মেয়ের বিয়ে, 2 দিন 5 দিন পরে হঠাৎ ঠাকুমা শীতের মারা গেল, কালী পূজা হবে তো ওই সপ্তাহে, বিবাহ হবে তো বাড়িতে। পুরোহিত ঠাকুর বলে দিলেন বাবা 1 বছরের অপেক্ষা, কাল অসৌজ না ঘুজলে তোমার বাড়িতে বিবাহ, কালী পূজা। কিন্তু যে ব্যক্তিটা মারা গেল তাকে উঠানে শোয়ে হরিনাম করা যাবে? যাবে কিনা? ওইখানে কোনো বাধা নেই কেন? বলো ভক্তি হলো আকাশের মতো, আর অন্যান্য ক্রিয়াগুলো হলো ছাদের মতো, আকাশ ঢাকা যায় না। ছাদ 4 দেয়ালকে দিয়ে ছাদ দিয়ে মোটামুটি ঢেকে দেওয়া যায়,
ভক্তি আকাশের মতো বিভু অনন্ত, তা কোনো কিছুর দ্বারা ছেদ বা অন্তরায় হয় না। আমার 10 ফুট বাই 10 ফুট ছাদ দিয়ে আমি একটা এরিয়া করতে পারি, কিন্তু আকাশে ছাদ দিয়ে ঢাকা। আচ্ছা, পৃথিবীতে সব টেক্সটাইল মিল মিলে শামিয়ানা তৈরি করে আকাশ ঢেকে দেওয়া যাবে তো? সব কাপড়গুলো দিয়ে পৃথিবী যাবে বাবা? আকাশ তো অনন্ত। তেমনি ভক্তি কোনো কিছুর দ্বারা ঢাকা যায় না। ভক্তি হলো ব্যাপক, বিভু। এই জন্য ভক্তিতে খুব দেশকাল নিয়মের এই বাধাগুলো নেই। যে মানুষ মারা গেল, বিবাহ পিছাতে হলো, কালী পূজা পিছাতে হলো, অথচ ওই মৃত ব্যক্তির সামনে হরিনাম করা যাবে। বাধা আছে কি হরিনামে? কারণ হরিনামটাই তো ভক্তি, নামটাই তো, নাম নামই অভিন্ন আত্মানমিন, যেই হরি সেই নাম, হরি হরির নাম অভিন্ন। এই জন্য ভগবানের ভক্তিটা ব্যাপক, বিভু। এই জন্য বলেছেন, ন দেশন নিয়মস্তত্র ন কাল নিয়মস্তথা ন উচ্ছিষ্ট দাও নিষেধ হন্তি হরের নাম লুব্ধক। হরিনামে লোভ আনো, ভক্তিতে লোভ আনো, কারণ এটা দেশকাল নিয়মের মধ্যে। হরিনাম ভগবত ভক্তি কোন দেশকাল নিয়মের মধ্যে বাধা নয়। আচ্ছা, এইখানে যদি সরস্বতী পূজা করেন, দুর্গা পূজা করেন, কালী পূজা করেন, কাক দিয়ে পূজা করতে হবে? ব্রাহ্মণ দিয়ে। তো উপনয়নবিদ ব্রাহ্মণ ছাড়া কালী পূজা কে করবে? হ্যাঁ, অন্য কেউ করতে পারে, তবে তাকে ব্রাহ্মণত্ব অর্জন করে উপনয়নধারী হতে হবে, তাহলে সে দশবিধ সংস্কারের অধিকারী হবে। আপনি আমি কি দুর্গা পূজা করতে পারবো? কালী পূজা আপনি পারবো? ওই যে বললাম, ব্রাহ্মণত্ব অর্জন করে উপবিদ ধারণ করে যদি দশবিধ সংস্কার অধিকার হয় করতে পারবো, তবে এটা ব্রাহ্মণের অধিকার, আমরা ডাকিও ব্রাহ্মণকে। আচ্ছা, এইখানে তো যাকে তাকে বসিয়ে কালী পূজা করা যাবে না। কিন্তু আপনারা কি একবারও আমার কথা বলেছেন যে তোমার জাতি কি? তুমি যে ভাগবত পাঠ করতে এসছো, তুমি কোন জাতির? এইখানে যিনি কৃষ্ণ নাম করলেন তার কাছে কেউ জিজ্ঞাসা করেছেন তো সে মুসি না চন্ডাল না কি? এ প্রশ্ন কেউ করে তো? হরিনাম যে করে তাকে এই প্রশ্ন কেউ করে তো, তুমি চন্ডাল, মুসি, মেতর না চাড়াল? আমাকে কেউ জাতি নিয়ে প্রশ্ন তুলছেন তো যে কি জাতি তুমি? বলেন ভগবত ভক্তি, ভগবত ভজন এমন একটা বিশাল ব্যাপক যে দেশ কাল নিয়মের মধ্যে, গণ্ডির মধ্যে তাকে বাধা যায় না। এই জন্য বললেন এর দেশ কাল নিয়ম এমন কি উচ্ছিষ্ট দাও নিষেধ হন্তি। বাবা বলেন উচ্ছিষ্ট দোষেও ভক্তি দোষবিত হয় না। কথাটা আবার বলি, উচ্ছিষ্ট দেরি নিষেধারাও ভক্তি নষ্ট হয় না। তারাপীঠের নাম শুনেছেন না আমরা? বিখ্যাত দেবীপীঠ। তারাপীঠের সাধক হলো বামা খেপা। ও করেছে কি, মন্দিরের মধ্যে দাঁড়িয়ে প্রচ্ছাপ করছে, তখন কিন্তু বয়সে বড় যুবক। এই সেবকবৃন্দ মন্দিরের দেখতে ওকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, বেটা পাগল, মার মন্দিরে প্রচ্ছাপ করিস, বেরিয়ে যা। গলা ধাক্কা দিয়ে বের করে দিল। 3 দিন খাই না বামা খেপা। মা, মারে সন্তান বুঝি মায়ের গায়ে প্রস্রাব করে দেয় না, দিলে বুঝি মা তাকে ফেলে দেয়? ও তো বড় মা বলতো তারা মাকে, নিজের মাই মনে করত। ছোট মা গর্ভধারিণী আর বড় মা তার তারা মা। এদিকে তারাপীঠের মা স্বপ্নেকে বলছেন সেবক বৃন্দকে, মন্দির কমিটিকে, আমি 3 দিন উপবাসী, কিছু খাইনি। মা, তোমার ভোগ তো প্রতিদিন হয়, তুমি খাওনি? না রে,
আমার সন্তান বাবা 3 দিন ধরে উপবাসী, আমার সন্তানকে না খাইয়ে মা খায় কি করে? ওরে তোরা কি বুঝিস না, মার কোলে তো সন্তান মলমূত্র ত্যাগ করে, তাই বলে কি মা তাকে পর করে দেয়? আচ্ছা, এই কথা জ্ঞান কর্ম যোগ শাস্ত্রের বিধিতে মিলাতে পারবেন তো? মন্দিরে দাঁড়িয়ে মামা প্রস্রাব করলো, তাতে মা 3 দিন খায়নিও খায়নি বলে। বলে ভক্তি হলো এরকম, এখানে উচ্ছিষ্ট দোষাদি আসে না। এমনকি শুনে নেন, আপনি যখন মলমূত্র ত্যাগ করতে যান তখন আপনি হরিনাম নিতে পারবেন বাথরুমে বসে, ওটাতেও কোনো দেশকাল উচ্ছিষ্ট নিয়ম নেই। খাইতে, শুইতে, উঠিতে, বসিতে যথা তথা নাম লও, মহাপ্রভু বলছেন। কত বড় ভক্তির মর্যাদা! উচ্ছিষ্টদাদির দোষে ভক্তি বিনষ্ট হয় না। যেমন যেমন মাটির নিচে কোনো কিছু একটু রেখে দিলে, পুঁতে রেখে দিলে ওটা নষ্ট হয়, কিন্তু সোনার দলাটা মাটির নিচে 50 বছর থাকলেও নষ্ট হবে তো, ক্ষয় হবে তো। অন্য কিছু রাখলে কিন্তু ক্ষয় হবে, কিন্তু উন্নত ধাতু সোনাটা মাটির নিচে রাখলে ক্ষয়ে যাবে না। তেমনি ভক্তি কোনো দেশ কাল নিয়মের মধ্যে নষ্ট হয় না। এই জন্য মহাপ্রভু জগৎকে একটা শিক্ষা দেওয়ার জন্য মহাপ্রভু তো নরলীলায় প্রভু বাহ্যক্রিয়া করতেন। মহাপ্রভু মলমূত্র ত্যাগ করতে গেছেন, আর 5 বছরের গোপাল, ছোট্ট বালক, 5 বছর বয়স, প্রভুকে বড় ভালোবাসেন। তা প্রভুকে একটু সেবা করবেন বলে জলপাত্রে জল নিয়ে দাঁড়িয়ে আছে, প্রভুর যদি একটু সেবায় লাগে, বাহ্য কাজ করতে গেছেন। প্রভু যখন এলেন তখন ছোট্ট গোপাল দেখছেন কি প্রভু দাঁত দিয়ে জিহ্বাটা জোর করে আটকে রেখেছে। প্রভু তোমার জিহ্বা আটকানো কেন দাঁত দিয়ে? গোপাল কি আর বলি, আমার সব ইন্দ্রিয়গুলো আমার শাসন মানে, আমার আজ্ঞা মানে, শুধু একটা ইন্দ্রকে আমি আমার বশীভূত করতে পারলাম না, আজ্ঞাবাহী করতে পারলাম, সেটা হলো আমার জিহ্বা। আমি জিহ্বাটাকে এত করে বোঝালাম আমি মলমূত্র ত্যাগ করতে এসেছি, আমার দেহটা এখন অশুদ্ধ, তুই কৃষ্ণ নাম নিস না জিহ্বা। কিন্তু জিহ্বা আমার বারণ শাসন না মেনে সর্বদা তরঙ্গ তুলে হরি নাম করে চলেছে, হরি নাম করে চলেছে। এই জন্য আমি জিহ্বা দিয়ে দাঁতটাকে আটকে দিয়েছি, এ সময় হরিনাম নেওয়া উচিত না। গোপাল তখন বড় বড় চোখ করে প্রভুর দিকে তাকিয়ে বলছে, প্রভু তুমি ভুল করছো। এই দেখুন ছোট্ট 5 বছরের গোপাল স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলছে, প্রভু তুমি ভুল করছো। প্রভু এ বাবা মোবাইলে কথা বলো না, বাইরে যাও। বলছেন যে প্রভু বলছেন, গোপাল কি শুধালি, কি অমৃত কথা বললি। হ্যাঁ প্রভু, তুমি যেই অশুদ্ধ মনে করে কৃষ্ণ নামবিহীন থাকছো, জিহ্বাকে নাম নিতে দিচ্ছ না, তো কৃষ্ণ নামবিহীন অবস্থায় যদি তোমার প্রাপ্তি হয়, মৃত্যু হয়, তুমি তো কৃষ্ণ ধন পাবে না, কৃষ্ণকে পাবে না, তুমি ভুল করছো। মহাপ্রভু সঙ্গে সঙ্গে দৈন্যবশত হাত জোর করে বললেন, গোপাল আজ থেকে তুই আমার গুরু, আমার অনুরাগী ভক্তগণ তোকে গোপাল গুরু বলে ডাকবে, গোপাল গুরু বলে চিনবে। আজ থেকে তুই গুরু, গোপাল গুরু। এই নামেই তিনি জগতে প্রসিদ্ধ হয়েছিলেন, গোপাল গুরু নামে। তার মানে দেশ কাল সূচি অসুচি উচ্ছিষ্টদারি দোষে ভক্তি, হরিনাম, হরিনাম মানেই ভক্তি, হরিনাম মানেই হরি। পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্ন আত্মানমিন, হরিনাম আর যেই নাম সেই কৃষ্ণ, আলাদা নয় তো। যেমন বটের বীজের মধ্যে
অত বড় বট গাছের ডালপালা পত্রগুলো ছিল, আমরা দেখতে পাইনি। বটের বীজটা পেষণ করে ডালপালা ফল পাওয়া যাবে না, অথচ বটের বীজের মধ্যে অত বড় বট গাছটাই সংস্কার রূপে লুকিয়ে আছে। আছে কিনা? ডালপালা ফলগুলো তো ওই বীজের মধ্যেই ছিল, আমরা দেখতে পাইনি। তেমন হরি নামের মধ্যেই হরি। এজন্য হরি নামটা নিতে হবে। এতে কোনো দেশকাল সূচি অসুচি উচ্ছিষ্টদেরই নাই। মহাপ্রভু কত বড় অবদান দিয়েছেন বলুন তো আমাদের। এই কলিযুগ ব্যতীত মহাপ্রভুর কৃপার যুগে এমন সহজ সাধনা ছিল না, জানেন? অন্য কোন যুগে এত কৃপা, এত সহজ সাধনা দেইনি মহাপ্রভু। আগের যুগে ভগবানের ভজন তপস্যা সাধারণ ছিল না। মহাপ্রভু কৃপা করে দেখলেন এই কলির জীবগুলো এত অলস, এত অল্পায়ু, এত রোগ শোকে চঞ্চল, এদের দ্বারা তপস্যা, দান, ধ্যান, কঠোরতা সম্ভব না। আচ্ছা, শিশু দোলনায় কাঁদছে, একেবারে শিশু, তো মা সন্তানের কান্না দেখে দৌড়ে এলো, কারুণ্য গুণে মা দৌড়ে এলো। আচ্ছা, মা যদি দোলনার পাশে এসে খাড়া দাঁড়িয়ে থাকে, সন্তান তার নিজ শক্তিতে লাফ দিয়ে মার কোলে উঠতে পারবে তো? মা যদি করুণাবশত কারুণ্য গুণে নিচু হয়ে হাত দিয়ে সন্তানকে বুকে না নেয়, দোলনা থেকে সন্তান হাজার চেষ্টা করেও মার কোলে উঠতে পারবে তো? মা যদি করুণা করে নিচু না হয়, হাত বাড়িয়ে না দেয়। তেমনি ভগবান বলছেন কি, এই জীবগুলো শিশুর মতো, এদের অল্প আয়ু, এদের মনে সবসময় সংসারের কামনা বাসনা, জড়তা, এদের মনটা একেবারে শুদ্ধ না। রাত দিন এরা বিষয় নিয়ে মদমত্ত। এরা কোথায় তপস্যা করবে, কোথায় যজ্ঞ করবে? এখন যজ্ঞ করতে গেলে হোমে ঘি লাগে, পাবেন কোথায় খাঁটি ঘি? যেখানে যজ্ঞ করবেন ওই ভূমিটা পবিত্র হওয়া লাগে, কিন্তু ভূমিগুলো আমরা সব কামনা বাসনায় অশুদ্ধ করে ফেলেছি। আর কি, মন্ত্রগুলো সঠিক উচ্চারণ হতে হবে, নাহলে হিতে বিপরীত হয়ে যাবে। এই যে আমরা পূজা পার্বণ, গ্রহ শান্তি করি না, এতে ব্রাহ্মণ বা পূজারী যদি মন্ত্রে ভুল করে, হিতে কিন্তু বিপরীত হবে, অঙ্গহানি হবে, কারো বা বংশের ক্ষতি হয়ে যাবে। আচ্ছা, যদি হরে কৃষ্ণ বলতে গিয়ে ভুল বলি, গোবিন্দ বলছেন কি, এই অন্য কোন পূজা পার্বণে মন্ত্রতন্ত্র ভুল হলে কিন্তু তা বড় বড় আঘাত আনবে, তোমার হিতে বিপরীত হয়ে যাবে। কিন্তু কেউ যদি ওং নম শ্রী বিষ্ণবে নম, এইটা হলো শুদ্ধ মন্ত্র, ওং নম শ্রী বিষ্ণবে নমঃ। কিন্তু কেউ যদি ভালো সংস্কৃতি না জানে, বলে ওং নম বিষ্ণায় নম, বিষ্ণবে বলতে পারছে না, বিষ্ণায় নম। গোবিন্দ বলছেন কি, ছোট্ট শিশুটা যখন বাবাকে অস্পুষ্ট অদ্দেশ্বরে কথা বলে, বাবাকে বলছে বা বা, বাবা বলতে পারে না, অস্পুষ্ট, কথাটা ফোটেনি। কোন বাবা কি ওই আর্ধেক বা বললে পুত্রের ডাকে সাড়া দেয় না? বরঞ্চ যে বড় ছেলেটা বাবা বলতে পারে, পিতা বলতে পারে আদর করে, তার ডাকের থেকে ওই আর্ধেক বাবা করা ছোট্ট শিশুর ডাকটা আরো আদর করে বাবা বলে নেয়। গোবিন্দ বলছেন, অন্য পূজা পার্বণে মন্ত্রে তন্ত্রে ভুল হলে তোমার ক্ষতি হবে, কিন্তু আমার মন্ত্রে ওম নম শ্রী বিষ্ণবে না বলে কেউ যদি বিষ্ণায় নম বলে, কেউ যদি কৃষ্ণ না বলতে পেরে ক্রিয় বলে, ভুল করেও বলে, আমি ভুল না গ্রহণ করে তাকে আমার প্রেম ভক্তি দিয়ে দিয়ে ওই বাচ্চা ছেলের মতো করে নিয়ে নি, কোলে নিয়ে নি তাকে। ন দেশ নিয়মস্ত্র তত্র না কালন নিয়মস্তথা। গোবিন্দ নিয়ম দেখে না, দেখে তার অন্তরের ভাষাটা। প্রচারে ভক্তি নেই, সৎ কাজে আমাদের রুচি নেই।
কৃষ্ণ কথা ভক্ত না হলে ওখানে বলতে নিষেধ করেছে অর্জুনকে কৃষ্ণ। যার আমার কথায় শ্রদ্ধা নেই, শ্রদ্ধা নেই কিরকম জানেন, এর মধ্যে অনেকের চোখ বুজে আসছে বা সে কোনো আগ্রহ নিয়ে শুনবে এরকম নেই। কারণ কি জানেন, কৃষ্ণ কথাতে খুব কষ্ট হয় মানুষের। কষ্ট হয় কেন জানেন, অনেক জন্ম এটা সে, অনেক জন্মে এটা তার করা অভ্যাস নাই। কিন্তু দেখবেন যদি গাল গল্প জুড়ে দেয়া হয়, আমার মেজ মেয়ে যে জামাই সে হলো ওসি, এখন সে অমুক থানার ওসি, পাশে যে শুনছি রে সে বলে তোমার বড় জামাই তাহলে কি, আগ্রহ বেড়ে যায়। বড় জামাই কি করে, বলে মেহের, তাহলে ছোটটা কি বলো। গল্পের পর গল্প বেড়ে যায়। এই সন্ধ্যাবেলায় চার দোকানগুলো বাজারে, একজনের গালের এটো ধোঁয়া সব মুখে লাগছে, ওর মধ্যে বসবে। ওর মুখের এটো ধোঁয়াটা তো আপনার সারা গায়ে লাগছে, বিড়ির ধোঁয়া। ওর মধ্যে 4-5 কাপ কখন যে সেরে ফেলে, 2 ঘন্টা কেটে যায় জানে না। কিন্তু মন্দিরটা ফাঁকা পড়ে আছে, কোনো বুড়িমা বা পুরোহিত শুধু ধূপ জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে নাচছে, ওইখানে গিয়ে বসবে না। মহাপ্রভু বললেন এই জীবগুলো বড় দোষী, এদের নেই ধৈর্য, নেই তপ করবো। মহাপ্রভু চিন্তা করলেন ছোট্ট শিশুর হাতে যদি ইক্ষুদণ্ড দেই, একটা শামসারা আগ দিয়ে দেই, তো শিশু আগ নিয়ে কি চাটবে? শিশু আগ কি দেখবে? ও তো রস নিষ্কাশন করে আস্বাদন করতে পারবে না। শিশুর হাতে 1 খণ্ড আগ দিলে কি করবে? সেটে তো আর রস পাওয়া যায় না, দেখে তো আর রস পাওয়া যায় না। মহাপ্রভু বললেন এই জীবগুলো শিশুর মতো, এদের জ্ঞান নেই, এদের মেধা নেই, এদের ধৈর্য নেই, এদের মন শুদ্ধ না, কামনা বাসনায় গিজ গিজ করছে এদের মন। এদের আর কি করব? আমি আগটা মাড়াই করে পাত্রে করে একটু রসটা গালে ধরি। তাই সমস্ত তপস্যা জ্ঞান সাধনকে একত্রিত করে মহাপ্রভু ভক্তির দান করো। সাধ্য সাধন তত্ত্ব যা মঙ্গল, হরিনাম সংকীর্তনে মিশালো সকল। বলেন এতেও যদি আমাদের অরুচি হয়, এতেও যদি অলসতা হয়, তাহলে বাবা থাকো, তুমি তোমারটা নিয়ে থাকো। কিন্তু থাকলে কি হবে? মরার পরে কিন্তু তোমার অপেক্ষা করছে ভীষণ দুর্দিন, অন্ধকারের দিন। যারা ঈশ্বরকে ভুলে, হরিনামকে ভুলে সাধু, পর স্ত্রীর দিকে তার দৃষ্টি, দুর্গা দেখা ওই পর্যন্ত, দুর্গা দেখা ওই পর্যন্ত, প্রতিমা দেখা ওই পর্যন্ত। এখন বলছে যার কাম বেগ আর জিহ্বাবেগ দমন হয়নি, তার কিচ্ছু হয়নি, এক কানা করিও ফুটো পয়সাও হয়নি। যতই তুমি হই হুল্লোড় লাফালাফি দাপাদাপি করো, জিহ্বা নিয়ন্ত্রণ না হলে, কাম নিয়ন্ত্রণ না হলে তুমি কৃষ্ণ কোনো কোটি কল্পেই পাবে না। বরঞ্চ উল্টে তোমার যা ধ্বংস সামনে সেটা শোনো। ভাগবত বলছে সেটা শোনো। কি ধ্বংস? কি ধ্বংস জানেন? দেহে না করিও আস্থা, মরিলে যে যম শাস্তা, দুঃখের সমুদ্র কর্মগতি। তার মানে বলছেন এই দেহকে যারা আস্থা করে, ভরসা করে, অবলম্বন করে, বিশ্বাস করে, যারা দেহের ভোগে ব্যস্ত, বলছেন মরিলে যে যম শাস্তা। কথাটি ভালো করে মন দিয়ে শুনুন। যারা আত্মার অনুসন্ধান করে না, যার ভেতরে যে আত্মাটা আছে, এই দেহ আর আত্মা যে ভিন্ন, এইটা যারা মনে করে না, শরীরটাকে যারা আমি মনে করে, স্ত্রী পুত্রকে যারা আমার মনে করে, এই দেহ দৈহিক নিয়েই তো আমাদের দিন বছর জীবন কেটে যায়। মরার সময় দেখবেন বলে আমার খোকা কোথায়, আমার দলিলটা আমার কাছে এনে দাও, আমি বড় খোকার হাতে তবিল দলিল চাবি দিয়ে যায়। ওগো ওগো তুমি কোথায়? তোমাকে দেখতে পাচ্ছি না কেন? বেটা বেটা তুই মরে যাচ্ছিস, এখন বিছানা আঁকড়ে ধরছিস, দলিল আঁকড়ে ধরছিস, বইয়ের মুখ দেখছিস, যার কাছে যাবি তার কথা মনে পড়ছে না যে আমার কৃষ্ণ কোথায়, আর কিছু দরকার নেই, আমার গোবিন্দ কোথায়? বলেন ওইটা
এটা তো সারা জীবন করেনি, মরার সময় হা হয়ে মারা গেল। বাচ্চাদের দেখলে ভয় পাবে, হা কেন মরলো জানে? এরকম বিকট হা হয়ে। ওর তৃষ্ণা যায়নি, ওর প্রবল তৃষ্ণা এখনো রয়ে গেছে, ওকে আবার আসতে হবে নরক ভোগ করে। চোখ দুটো মার্বেলের মতো আকাশের দিকে উঠে মারা গেল। বলেন ওর দৃষ্টি শুদ্ধ হয়নি, ওকে আবার পশুকুলে যেতে হবে, শূকর কুকুরে যেতে হবে, নির্ঘাত ওর গতি হবে না, হা হয়ে মরে গেল। সাধুর মরণ দেখবেন, প্রকৃত সাধু ভক্ত মায়ের কোলে শিশু যেমন নিশ্চিন্তে ঘুমায়, সাধুর মৃত্যুর পরে আমি দেখেছি কয়েকজনকে যেন সমাহিত শান্ত ধ্যানী যোগীর মতো মায়ের কোলে নিশ্চিন্তে খোকা ঘুমাচ্ছে, মুখটা বুকটা উজ্জ্বল হয়ে যায় মরার পরে। তার মানে তার চিত্তটা শুদ্ধ করেছে সে ভক্তি দিয়ে, হরিনাম দিয়ে। আর একটা জিনিস কি জানেন? পুতনা কৃষ্ণকে কালকুট বিষ দিয়ে মারবে বলে, কংসপ্রেরিত পুতনা আপনাদের জানা, বুকে বিষ দিয়েছে, কিন্তু রাক্ষসী রূপ নিয়ে তো যাওয়া যাবে না, নন্দ ভবনে যাবে। তখন মন্ত্র বিদ্যা দিয়ে মায়ের রূপ ধরল, একেবারে ভাগবতী কমলা দেবী লক্ষ্মীর মতো রূপ। যে দেখছে বলছে এই যে কমলা, এই যে বৈকুণ্ঠ থেকে এসছে, আমাদের নন্দের নন্দনকে দেখবে বলে এসছে। আর যশোদাও কেমন হয়ে গেল, ওকে কৃষ্ণকে কোলে তুলে দিয়ে দিল। দেয় অচেনা কোনো মহিলার কোলে মা সন্তান দিয়ে দেয়, কিন্তু দেখেই ভুলে গেছে, মনে হচ্ছে আমার গোপালকে আশীর্বাদ করতে এসছে। গোপাল তখন বলছেন, মা একটু অন্যদিকে গেছে, গোপাল স্তন টান দিয়ে বলছেন তোর বিষও নেব আর তোর প্রাণটাও নিয়ে নেব। তো যখন প্রাণটা বেরিয়ে যাচ্ছে আত্মাটা, তখন পুতনা ভাবছে, পুতনা তখন বারবার গোবিন্দকে ঝেড়ে ফেলে দেওয়ার জন্য চেষ্টা, ছাড় ছাড় ছাড়। গোবিন্দ মনে মনে বলছেন, আমাকে যে একবার ধরে, সে আমাকে ছাড়তে চাইলেও আমি আর কোনোদিন তাকে ছাড়ি না। পুতনা তখন করেছে কি বলছেন, মরতেই যদি হয় তাহলে এই ব্রজবাসীদের রূপে, মায়ের রূপেই কৃষ্ণকে বুকে নিয়ে মরব। কিন্তু হঠাৎ পুতনা দেখে ওর মন্ত্রতন্ত্র আর কাজ করছে না, ওর সেই রাক্ষসী রূপটা ধীরে ধীরে, এত মন্ত্র ঝাড়লো, কিছুক্ষণ আগে ওই মন্ত্র দিয়েই তো দেহটা লুকালো, মার রূপ ধরলো, বলছে এখন মন্ত্র কাজ করছে না কেন? পুতনা তখন জগৎকে বলে দিল, খবরদার, মরার সময় কিন্তু ভেতরে যা আছে তা প্রকৃততা বেরিয়ে যাবে, মরার সময় কপটতা দিয়ে মরার সময় মন্ত্র কাজ করবে না। তোমার ভেতরে যা চিন্তাগুলো সারা জীবন আসক্তিবশত করেছো, মরার সময় ও মাইক দিয়েও কানে হরে কৃষ্ণ পিটালেও তোমার কানও শুনতে পাবে না, তোমার বোধও জাগবে না। সারা জীবন যা আসক্তি করেছো ওইটাই উঠবে। বউ কোথায়, আমার বড় ছেলে কোথায়, আমার দোকানটা দেখে রাখিস, বেটা মরে যাচ্ছে, দোকান দেখে রাখিস, তোরে দেখবে কে মরার পরে? এই হলো আমাদের দশা। এই জন্য বলছে দেহের এত ভোগ করো না, দেহ ভোগ করলে রোগ এসে দাঁড়াবে। ডায়াবেটিস এত ছিল না, হার্টের অসুখটা এত ছিল না। ঈশ্বর যে হার্ট দিয়েছেন আমাদের 300 বছর ভালো থাকে, ওই হার্টটাকে আমরা কুচিন্তা কুভাবনা দিয়ে শেষ করে এখন 30 বছর কেন 25, 22, 15 বছর ছেলেও স্ট্রোকে মারা যাচ্ছে। বুকের ভিতরে একটা খোনা দিয়ে খোসালে কি হয়? আমাদের এই চোখটা মরার সময় যদি অন্ধকে দান করেন, তাহলে সেও 50 বছর আপনার এই মরার সময় রেখে যাওয়া চোখে দেখতে পারে। ঈশ্বর যেসব জিনিস সৃষ্টি করেছেন সহজে নষ্ট হয় না, আমরা ওটাকে শেষ করে ফেলছি। আমাদের হার্ট নষ্ট হয় কেন? কুচিন্তা করলে, কুভাবনা করলে। ঈশ্বর চিন্তা না করলে কুখাদ্য কুচিন্তার দ্বারা হার্ট নষ্ট হয়ে যায়। রোগ হয় কেন জানেন? যার মন যত সবল, যার মন যত পবিত্র, যার মন যত ইষ্ট চিন্তা ভগবত চিন্তা করে, রোগ সহসে তার কাছে। মনটা অসুস্থ হলে শরীর অসুস্থ হতে বাধ্য।
মন অসুস্থ হলে কিন্তু শরীর অসুস্থতে বাধ্য। এই জন্য এখন সবাই রোগী, কারো মন সুস্থ নাই। বলে মন সুস্থ সবল সুন্দর হয় কি করে? বলে রাধা মাধবের চরণ চিন্তা করলে। তাছাড়া মন শুদ্ধির অন্য কোনো পাউডার নেই, অন্য কোনো উপায় নেই। রাধা মাধবের চরণ চিন্তা করতে হবে, হরিনামকে মনে দিতে হবে, তবেই না মন শুদ্ধ হবে, না হলে কিন্তু মন বড় অশুদ্ধ হয়ে যাবে। এই জন্য মহাপ্রভু চিন্তা করলেন এদের কামের চিন্তা যায় না। আর কামুক ব্যক্তি কিরকম জানেন? ৭৫ বছর বয়সেও চুল কালি করে ৮০ টাকা দিয়ে। ওটা খুব দরকার। ৭৫ বছর বেটা তোর, তুই চুল কালি করবি কেন? তুই ইন করে। 23 বছরের ছেলে ডোরা কাটা হাতা কাটা গেঞ্জি গায়ে দেয়, ৮০ বছরের বুড়ো ইন করে। আমি দেখেছি অনেক বিধবাকেও চুলকালি করতে, ঠোঁটে রং মাখাতে দেখেছি। আমি দেখেছি মানুষ কোথায় নেমে গেছে। এই জন্য আমাদের ভোগ লালসা প্রবল। বলছে দেহকে সাজাতে গোছাতে ভোগ করতে যারা ব্যস্ত, এদের মৃত্যুর পর কি হবে জানেন? শুনে নিন, নরক কটা ওই খবর রাখি না, কোন ব্যাংকে কত টাকা আছে খবর রাখি, কোন খতিয়ানে কটা জমি আছে, কিন্তু মরার পরে নরক কটা হাত তুলে বলুন তো আমার সামনে, আপনার এর মধ্যে কে জানেন নরক কটা? বলুন। ওই খবর রাখি, ওই খবর তো রাখি না নরক কটা, কোন ব্যাংকে কত টাকা, কোন খতিয়ানে কোন দাগে, এ মনে আছে। ঠাকুর মশাই বললেন যারা জিহ্বার লালসায় আর দেহ পাউডার হিমানি মাখিয়ে গেল সারা জীবন, বুকের ভেতরে যে গোবিন্দ আত্মা রূপে আছে তাকে কোনোদিন শান্তি দেয়নি, হৃদয়ে কোনোদিন গোবিন্দ চিন্তা করেনি, এদের মরার পরে 28 প্রকারের নরক, কোন কোন গ্রন্থে 21 প্রকারের নরক আছে। নরকগুলোর নাম এইরকম: রৌরব, মহারৌরব, কুম্ভিপাক, তামিশ্রা, মহাতামিশ্রা। এই এক একটা নাম শুনলে এখন ভয় করে আমার। যদি ভয় হয় তো ভালো, এরকম বুঝবেন না ঠাকুরমার ঝুলির মতো গল্প না, নরক কিন্তু একটা আছে, যেতে হবে সেখানে কুকর্ম করলে, ভগবত ভজন না করলে কিন্তু নরক আছে, কথা মিথ্যা নয়। মৃত্যুর পরে একটা জায়গা আছে, যারা শুদ্ধ ভগবত ভজন করে তারা ভগবত গতি প্রাপ্ত হয়, নিত্য গোলক বৃন্দাবনে যায়। যারা অল্প বিস্তার পুণ্য করে, একটু বেশি পুণ্য করে, তারা স্বর্গে যায়। যারা পাপ করে, ভগবানের কর্ম করে না, এরা 28 প্রকারে নরকে নিমজ্জিত হয়। যারা অল্প বিস্তার পুণ্য করে তারা গন্ধর্ব লোকে যায়। কটা লোক আছে জানেন? আমাদের এই মাথার উপরে 7টা লোক আপাত ঋষিরা বলেছেন, ভূ, ভুব, স, মহ, জন, তপ, সত্য। এরপরে এই সত্যলোক মানে ব্রহ্মালোকের পরে শিবলোক, শিবলোকের পরে আমাদের দ্বারকা বা মথুরা, তারপরে অধৈর্যা, তারপরে বিরজা নদী, বিরজার পরে নিত্য গোলক বৃন্দাবন, সবার উপরে এরকম লোক আছে। কে কোন লোকে যাবে গোবিন্দ বলে দিয়েছেন, আ ব্রহ্ম ভুবনা লোকা পুনরাবর্তিন সহার্জুন। যে লোকেই যাও আবার ফিরতে হবে, কেবল আমার চরণে আসলে আর তোমার জন্ম মৃত্যু চক্রে মামপেত্ত তু কন্তে পুনর্জন্ম না বিদ্যাতে আর আসতে হবে। এসব কথা আর আমাদের মাথায় ঢুকেছে বলে এখন ঋণ করে যা করে বাবা মারে ভাত না দিয়ে ফাঁকি দিয়ে শরীর সারাক করে খেয়ে পরে মরার পরে ছাই হব, আবার কোথায় নরক, মরার পরে আবার কি সৃষ্টি হবে, আমার ছাই হব। তা এই বুদ্ধির লোক এখন আমরা, মরার পরে আর কি হবে, ছাই হলাম তো, ওর থেকে আবার তৈরি করবে কে আমায়? এই বুদ্ধি আমাদের। কিন্তু ভগবান বলছেন যারা দেহের চিন্তা করে গেল, দেহের ভোগ, সকালবেলা উঠেই মুখ চলে শুরু হয়, একবার রাস্তা ঘাটে বাদাম চানাচুর ভাজা চা, সারাদিন মুখ চলে। আরে বেটা, আত্মার খাদ্য দিয়েছিস তুই? বাড়ি এসেই ভাত বাড়ো, ভালো কথা, এটা দাও ওটা দাও। মানুষ এখন তো বানিয়ে ফেলছে, কোলেস্ট্রল বানিয়ে ফেলছে, একেবারে খায় খায় আর খায় সারাদিন।
বলে আত্মাকে দিয়েছো কিছু? জয় রাধে। অন্য সিস্টেম নাই তাই? আচ্ছা, মুখে বলতে হবে, আসুন আমরা শুনি। বললো আমাদের এই যে খাওয়া, এই বিশাল ব্যসনতা খাওয়ার মধ্যে আত্মাটা যে উপবাসী আছে এইটা আমাদের বোধ নাই। কেউ কথা না বললে ভালো, কারণ শব্দটা তো পৌঁছানো দরকার। আর বিদ্যুৎ বিভাগে এখানে জোনাল অফিসে যদি কারো যোগাযোগ থাকে একটু কল করতে পারেন যে আমাদের অনুষ্ঠান হচ্ছে, একটু দ্রুত দিয়ে দিন যদি কারো যোগাযোগ থাকে। আমরা শুনছিলাম যে নরকে যেতে হবে, রৌরব নরকে। যারা শুধু দেহের চিন্তা ভোগবিলাস করে গেল, আত্মচিন্তা ভগবত চিন্তা করেনি, তারা রৌরব নরকে যাবে। রৌরব নরকটা কাকে বলে? রৌরব নরকটা হলো যারা এই দেহকে ভোগসুখ করে গেল, আত্মচিন্তা ঈশ্বর চিন্তা করেনি, তারা মৃত্যুর পরে প্রথমে যায় রৌরব নরকে। রৌরব নরক মানে ওখানে পদ্মগোগরার মতো বিষাক্ত ফনা ধরা সাপের মতো একটা প্রাণী আছে যার নাম রুরু। তো যারা আত্মচিন্তা ভগবত চিন্তা না করে এই দেহের ঘষা মাজা ভোগ সুখে কাটিয়েছে, ওই বিষাক্ত সর্পের মতো উরুরু প্রাণীগুলো তাকে দংশন করতে থাকে পাপ যতদিন না ক্ষয় হবে। এবং মাথার তুললে জমেরা তার মাথায় বাড়ি মারতে থাকে যে তোকে এই দংশনই সহ্য করতে হবে পাপ ক্ষয় না হওয়া পর্যন্ত। শুধুমাত্র দেহ ভোগ করলে, দেহ আমি আমার এই চিন্তা করলে রৌরব নরকে যেতে হবে, আত্মচিন্তা না করলে। কুম্ভিপাক নরকে কারা যায়? কথাটাই ক্ষমা চেয়ে নিচ্ছি, কেউ আবার কষ্ট পাবেন না। যারা এ জগতে প্রাণী হত্যা করে তার মাংস চিবিয়ে চিবিয়ে খায়, তারা যাবে কুম্ভিপাক নরকে। বাজার থেকে যে প্রাণীগুলো কেনেন আপনারা, আমি যদি বলি এখন যে মাংসগুলো বিক্রি হয়, ওই প্রাণীটাকে গরম জলের মধ্যে হত্যা করা হয় চুবিয়ে ধরে। ওর প্রাণ নেই, ওর আত্মা নেই, ওর ব্যথা নেই। বলে ওতে কি হয়? ওই যে গরম জলের মধ্যে বা ওই যে কেটে তার গলাটাকে কাটা হলো, ওই যে যন্ত্রণায় ছটফট করছিল, ওইটা মাংসের মধ্যে যায় অনুভূতি আকারে। আর ওই যারা খায় তাদের দয়া মায়া করুণার ব্রেনের সেলফগুলো নষ্ট হয়ে যায়। যেমন বাঘ যখন হরিণ ধরে, তখন হরিণের বাচ্চাটা চিৎকার করলে বাঘ দয়া মায়া হয়ে ছেড়ে দেয় তো, কারণ ওই যে মাংস খেতে খেতে ওর সেই যে দয়া মায়া করুণার সেলফগুলো নষ্ট হয়ে গেছে। আপনাদের এই পাশে কলরোয়ায় 4 মার্ডারের কথা শুনেছেন না? পিতা সন্তানকে হত্যা করছে শুনেছেন না? সন্তান পিতাকে হত্যা করছে শুনেছেন না? এগুলো কোন বুদ্ধিতে হয়? এগুলো কোন বুদ্ধিতে হয়? ওই প্রাণী হত্যা করে তার মাংস ছিঁড়ে ছিঁড়ে ভেজে খেলে ব্রেনের যে কারুণ্য, ওই করুণার জায়গাটা রুদ্ধ হয়ে যায়। যেমন ব্রেনের একটা শিরা রক্ত চলাচল বন্ধ হলে মানুষ আর বাঁচতে পারে না অপারেশন ব্যতীত, ওইটা বন্ধ হয়ে যাওয়ায় মানুষ এত হিংস্র হয়েছে। এত হিংস্র হয়েছে যে পিতামাতাকে বুকে ছুরি মেরে ঐশী হত্যা করলো। 17 বার ছুরি চালিয়েছে ঘুমান্ত বাবা মার বুকে। বিশ্ববিদ্যালয়ে পড়া মেয়ে ঐশী। তো এখন এই ঘটনাগুলো ঘটছে কেন? কুম্ভিকা কারা যাবে? আচ্ছা, আপনাদের একটা কথা বলি, কোর্টে বিচার হচ্ছে, তো বাদী বিবাদী পক্ষ বলছে আমাদের বোনটাকে ওরা পিটিয়ে মেরে হত্যা করেছে, অথচ বলছে আত্মহত্যা করেছে, বিষ খেয়ে আত্মহত্যা করেছে, ওরে পিটিয়ে মারা হয়েছে। জজ সাহেব তখন বলছেন কি কবর থেকে ওর লাশ তোলো। লাশ তুলে কি হবে? 2 বছর আগে কবর দেওয়া, 2 বছর আগে কবর দেওয়ার লাশ তুলে কি হবে? জজ তখন বলছে ওর লাশ তুলে হাড়গুলো পাওয়া যাবে। হাড়গুলো কি করতে হবে? ফরেনসিক রিপোর্টে পাঠাতে হবে। শুনেছেন না ফরেনসিক রিপোর্টের কথা? ফরেনসিক বিভাগে পাঠালে হাড়গুলোর ওপর ওষুধ দিয়ে মেডিকেল বিশেষজ্ঞরা প্রমাণ করতে পারে যে ওকে জোর করে যন্ত্রণা দিয়ে পিটিয়ে মারা হয়েছে কি আত্মহত্যা করেছে ইচ্ছায়। কথাটা বুঝলেন কি? রিপোর্টটার নাম কি বললাম? ফরেনসিক রিপোর্ট। তার মানে হাড়ের মধ্যে ওকে যন্ত্রণা দিয়ে মারা হয়েছে, ওটা বের করবে কি করে? বলে মরার সময় ওকে যে যন্ত্রণা দেয়া হয়েছিল, ওই যন্ত্রণার অনুভূতিটা ওর হাড়ের মধ্যে অনুভূতি আকারে আছে, মেডিসিন দিয়ে বের করে রিপোর্ট দিয়ে দেয়
ও আত্মহত্যা করেনি, ওকে জোর করে মারা হয়েছে। তাহলে মৃত্যুর সময় যন্ত্রণাটা হাড়ের মধ্যে গেল কি করে? বলে অনুভূতির দ্বারা গেল। তেমনি এই যে প্রাণীকে কেটে হত্যা করে আমরা খাই, ওই মাংসের মধ্যে ওদের মর্মোদ্গত মৃত্যুর যন্ত্রণাগুলো লুকিয়ে থাকে। ওই যারা খায়, মাংস শব্দের অর্থ কি জানেন? মাম স। মাম মানে আমাকে, স মানে সে। এর অর্থ দাঁড়ায়, এ জন্মে আমি যে প্রাণীটিকে হত্যা করে মাংস খাচ্ছি, কোনো না কোনো জন্মে সে আমাকে হত্যা করে আমার মাংস খাবে। এর বিরুদ্ধে যদি কারো কিছু বলার থাকে, যুক্তি উঠে দাঁড়াতে পারে। মাংস শব্দের অর্থ হলো মাম স। মাম মানে আমাকে, স মানে সে। তো যারা প্রাণীকে উব্ধ করে ঝুলিয়ে আনে, কেমন করে আনে মরক মুরগিগুলো বাজার থেকে? ওই যে গরম গরম জলের ভিতরে হত্যা করা হয়। এদের মাংস যারা জিহ্বার লোভে খায়, মৃত্যুর পরে সেই ব্যক্তিগুলোকে বড় তেলের কড়াইতে কুম্ভিপাক নরকে এইভাবে ভাসবে তাদের। এ জুজুর ভয় দেখানোর কথা না, এটা ভাগবত কথা। এখানে গল্প বলতে এই আসনে আসিনি এত কষ্ট করে। এই জন্য প্রাণী হত্যা করে যাদের মাংস ছিঁড়ে খাওয়া অভ্যাস, কুম্ভিপাক নরক, কয় কি মন ঠিক থাকলে হলো, তোমার ওই সব লেকচার রাখো। একদল আছে এসব বললে এখনই বলবে মন ঠিক থাকলে হলো। আহারে মন, অর্জুন বলছে, অর্জুনের সামনে কে দাঁড়িয়ে রথে? স্বয়ং ভগবান কৃষ্ণ, যার ড্রাইভার, সারথি মানে ড্রাইভার। সেই অর্জুন কৃষ্ণকে বলছেন, তোমার কথাগুলো বড় সত্য সুন্দর, কিন্তু চঞ্চলা হি মন কৃষ্ণ পরমার্থী বলবৎ দৃঢ়। হে কৃষ্ণ, মন বড় চঞ্চল। বায়ুকে নিরোধ করা বরঞ্চ সহজ, কিন্তু মন নিয়ন্ত্রণ করা। কৃষ্ণের সামনে দাঁড়িয়ে যদি অর্জুন বলে যে মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব না, আপনি বলে দিলেন যে মন ঠিক থাকলে হলো? অত সোজা? দৃষ্টান্ত দেয়, আমার গুরুদেব তো সব বারণ করেনি। দৃষ্টান্ত দেয়, বিবেকানন্দ তো মাছ টাছ খেত, রামকৃষ্ণ খেত, আমার দোষ কোথায়? বাবা, আচ্ছা কেউ যদি বলে শিব ঠাকুর গাঁজা খেত, আমিও খাই। শিব ঠাকুর গাঁজা খেত না, একদল এরম বলে বেড়ায়। শিব ঠাকুর কোনোদিন গাঁজা খায়নি। কোথাও দেখাতে পারলে? ওখানে সিদ্ধি শব্দ আসে, সিদ্ধি মানে শুধু গাঁজা না। ভগবান শঙ্কর সত্যম শিবম সুন্দরম গাঁজা খেতে পারে না, কিন্তু তিনি ভগবত পঞ্চমুখে নাম করে গাঁজাখোরের কেউ লাথি মারলেও তার ভালো লাগে, মালা পরালেও তার একই রকম মনে হয়, গালি দিলেও ভালো লাগে, প্রশংসা। বললেন ভগবানের ভজন যারা করে তারা কে কি বলল, নিন্দা স্তুতি কোনোটার দিকে তাকায় না, একটা সিদ্ধি অবস্থায় এসে যায়। তো ভগবান শিব বিষ পান করেছিল না? হলাহল বিষ পান করলে নীলকণ্ঠ হলো। এখন শিব ঠাকুর গাঁজা খাই বলে তুমি খাচ্ছ প্রসাদ রূপে, তো উনি যে বিষ খেয়ে নীলকণ্ঠ হলো, তুমি একটু করে দেখাও তো বিষ খেয়ে। সে বেলায় নেই। বিবেকানন্দের সাথে নিজের তুলনা করছে রামকৃষ্ণের সাথে। রামকৃষ্ণ নিজের সহধর্মিনী শারদামাকে জগৎ জননী রূপে মা জ্ঞানে পূজা করেছিল, তুমি তার ঠেলা সইতে পারবে? এইখানে 2 ঘন্টা ভাগবত শুনে গিয়ে বেচারি মা সারাদিন রান্না বান্না কাজ কর্ম কত দেখভাল করেছে, একটু যদি 2-3 ডাক বেশি দিতে হয়, ভাগবত শুনে গিয়ে দরজায় লাথি মেরে যে খিস্তি খেয়েও গায় না। তুমি রামকৃষ্ণের সাথে নিজের তুলনা দিচ্ছ। সারদা দেবীকে সারা রাত ধরে পূজা করলেন বিশ্বজননী মাতৃজ্ঞানে, তাদের সাথে তোমার তুলনা? ওইসব বুলি আওড়াতে যাবেন না, অমুক বলিনি তমুক বলিনি। রামকৃষ্ণ বিবেকানন্দ খেত, আমি খেলে দোষ কি? পাথর 100 বছর জলের তলে গেলেও জল ঢোকে না, মাটি দিলে সঙ্গে সঙ্গে গলে যাবে। মহাপুরুষের সাথে নিজের তুলনা করবেন না। বলছেন কুম্ভিপাক নরকে আস্তে আস্তে জিহ্বার লালসাটা কমান, এটা আপনি নিজে সুস্থ থাকতে পারবেন। ভগবত ভজন করতে গেলে একটু সংযমী হতে হবে। জিহ্বার লালসা, কামবেগ এসব দমন। তো কি করে দমন হবে বললো? দুধ উঠলে কি করে মায়েরা?
এটা জল দিলে নেমে যায়। বলে হরি নাম নিতে হবে, সাধু সঙ্গ করতে হবে, তবে ওগুলো স্থিমিত হয়ে যাবে। হরি নাম নিতে হবে। আপনাদের একটা অনুরোধ করে আমরা আর বেশি দূর না গিয়ে হরি নাম করুন। 10-এ 5-এ মিলে খোল করতাল সহযোগে উচ্চেশ্বরে নাম করুন, আর বাড়ি বসে বসে মালা জপ করুন। করেন তো? জপ করেন তো আপনারা? হ্যাঁ, করবেন। আপনি এখন যদি আহার শুদ্ধ নাও হতে পারেন, জপ সর্বদা করে যাবেন। এই যে 4 মালা 8 মালা 16 মালা করে করতে হয়, ওইটা দিনে যে কোনো সময় করতে, 1 মালা করে কাজ করলেন, আবার অবসরে আর 1 মালা করলেন, এইভাবে অন্তত 8 মালা 16 মালা নারী পুরুষ সকলে জপ করুন। কারণ মহাপ্রভু বলছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা গিয়া জপ সভা করিয়া নির্বন্ধ। নির্বন্ধ মানে শঙ্কা রেখে, ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। ভজন মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপদাদে লইলে নাম পাবে কৃষ্ণ প্রেমধন।